বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। বিশ্বের উন্নত দেশগুলো বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিপুল অর্থের বিদ্যুৎ উৎপাদন করছে। বেশ কয়েক বছর ধরে পরিবেশ বাঁচাতে বাংলাদেশও বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে। ভারতও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের প্রতিবেদনে আমরা দেখব ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে কারা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বেশি উৎপাদন করছে বিদ্যুৎ। উইন্ড পাওয়ার প্রজেক্ট, এইখানে কে বেশি এগিয়ে, বাংলাদেশ না ভারত? চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। উইন্ড পাওয়ার প্রজেক্ট, বাংলাদেশ বেশ কয়েক বছর আগেই পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে শুরু হচ্ছে ব্যাপক আকারে। বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী, কুয়াকাটার সমুদ্র উপকূলীয় এলাকায় বিশাল অর্থ বিনিয়োগ করছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে চালু হয়েছে 60 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট, যা বাংলাদেশের ইতিহাসের প্রথম বাণিজ্যিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশ বিপুল অর্থ বিনিয়োগ করেছে এই প্রকল্পে। এবার চলুন দেখি প্রতিবেশী দেশ ভারত বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে কতদূর এগুলো। বাংলাদেশের মতোই ভারত উইন্ড প্রজেক্টে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভারতের তামিলনাড়ু, গুজরাট, রাজস্থানে হাজার হাজার টারবাইন বসানো হয়েছে, যা থেকে বিপুল অর্থের বিনিয়োগ করেছে ভারত এখান থেকে হাজার হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে চায়। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে ভারত বহু আগে থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিল। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশও হাজার হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প নিজেদের দেশে স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশের উপকূলগুলোতে বাংলাদেশ সাজিয়ে দিবে উইন্ড পাওয়ার প্ল্যান্ট দিয়ে। বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা দুই দেশের লক্ষ্য যেন এক। নবায়নযোগ্য শক্তির ভাণ্ডারে সমৃদ্ধ হতে চায় ভারত আর বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ এবং ভারতের এই বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।